الشعب وبحمش you for this. রবার্ট তাকে তার মায়ের ডিটেলস খুলে বলে যে আমার মাকে আমি বাঁচাতে পারিনি, আর এই কারণেই আমি এই অ্যাপেন্ডিসাইটের চিকিৎসা খুঁজে বেড়াচ্ছি, আর এই কারণেই আমি গরিব লোকদের সাহায্য করে থাকি। কিন্তু এত বড় হসপিটালে মানুষের উপরে কোনো রকমের কোনো এক্সপেরিমেন্ট করার অনুমতি ছিল না। এজন্য রবার্ট অনেক দুঃখ পায়। সে বলে যে আমি পৃথিবীর এত দূরে চলে এসেছি, এখানে এসেও আমি কোনো রকমের কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমাকে দিয়ে কি হবে না? সে ইবনে সিনাকে জিজ্ঞেস করে যে আমরা কেন মানুষের ভিতরটা দেখতে পাই না, আর তখন ইবনে সিনা উত্তর দেয় যে আজকাল এই রীতিনীতি অনুযায়ী মানুষের শরীর কেটে বা তার ভিতরে পরীক্ষা নিরীক্ষা করাকে খুব খারাপ ধরা হয়, আর এই কারণেই এটা করবার কোনো রকমের কোনো অনুমতি নেই। হয়তোবা 100 বা এরও বেশি বছর পরে এই সব কিছু খুব স্বাভাবিক হয়ে যাবে, আর এই কারণেই সেই সময় মানুষের হার্টের সার্জারি বা অ্যাপেন্ডিসাইডের কোনো রকমের কোনো অপারেশন হতো না। আমরা জানতে পারি এখানে 3 ধরনের দল ছিল। একটা ছিল শাহ, যা ইসলাম ধর্মের ছিল, তারা সবসময় মানুষের উপকার করত এবং তারা মেডিকেল সায়েন্সে অনেক প্রাধান্য দিত। দ্বিতীয় গ্রুপ ছিল জুরি বা জারা, এরা হলো পার্সিয়ান গ্রুপ। আর তৃতীয় গ্রুপ ছিল সালজুক, যারা অন্য রাজত্বের লোক ছিল। বাকি দুটো গ্রুপের শাহের ব্যবহার ভালো লাগতো না, আর তারা তাকে খুব দুর্বল ভাবত, আর এজন্য তারা সবসময় কিছু না কিছু করত। একদিন সালজুকের সেনারা তাদের রাজ্যের এক অসুস্থ লোককে শাহের শহরে পাঠায়, যার ফলে সেই শহরে খুব দ্রুত সেই রোগটি ছড়িয়ে যায়। কিছু বড়লোক লোকেরা সেই সময় ওই শহর ছেড়ে পালায়, যার মধ্যে রেবেকার স্বামীও ছিল। আর রেবেকাও অসুস্থ হয়ে নিজের ঘরে একা পড়েছিল। শহরের এই অবস্থা দেখে ইবনে সিনার স্টুডেন্টরা সমস্ত গরিব মানুষদের চিকিৎসা দেওয়া শুরু করে। সমস্ত অসুস্থ রোগীদের শরীরে এক ধরনের একটা কালো রঙের দাগ আসতেছিল। এতে রোবা সাজেস্ট করে যে এই কালো রঙের দাগটা একদম গোড়া থেকে উপড়ে দেওয়ার জন্য, কিন্তু তখন তো কোনো কাটাছেঁড়া করার অনুমতি ছিল না। দেখতে দেখতে ওই শহরে হাজার হাজার লোক মরতে থাকে। একদিন হঠাৎ করে রবার্ট বুঝতে পারে যে ইঁদুর থেকেই এই রোগগুলো ছড়াচ্ছে, আর তারা সঙ্গে সঙ্গে সমস্ত শহরের ইঁদুরের ওষুধ ছিটিয়ে দেয় এবং সমস্ত ইঁদুরকে মেরে ফেলে। আর সেই শহরের যত লোক ছিল তারা সবাই বেঁচে যায়। আস্তে আস্তে তাদের ওষুধে বাকি যে লোকগুলো বেঁচে ছিল তারা আরো সুস্থ হতে থাকে। রেবেকাও মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, আর এতে করে রবার্ট অনেক খুশি হয়। এখনো তারা একে অপরকে ভালোবাসে। দেখতে দেখতে শহরের অবস্থা আবার আগের পর্যায়ে ফিরে আসে, আর এখন রেবেকার স্বামীও এই শহরের অবস্থা ভালো দেখে এই শহরই আবার ব্যাক করে। কিছুদিন পর এই হসপিটালে একটি অ্যাপেন্ডিসাইট ব্যথা নিয়ে একজন রোগী আসে, কিন্তু এখানে ডিসেকশন না করার কারণে, মানে অনুমতি না থাকার কারণে সেই রোগীটা এখানেই মারা যায়। কিন্তু এইখানে রবার্ট একটি কাজ করে, ওই লোকটি মরে যাওয়ার আগেই ওই লোকের কাছ থেকে একটা পারমিশন নেয় যে আপনি মরে যাওয়ার পরে আমি আপনার শরীরে কি ডিসেকশন করতে পারি, আর ওই লোকটাও তাকে অনুমতি দিয়ে দেয়। এই একটাই রোগ ছিল যে রোগটার আসলে কেউ কোনো চিকিৎসা করতে পারতো না, আর এই কারণে রবার্ট সবার চক্ষুর আড়ালে ওই লোকটি মরে যাওয়ার পরে ওই লোকটির বডি অ্যাটপসি করে। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপরও সে অনেক সাহস করে বডির ভিতরে প্রত্যেকটা অংশ একটা একটা করে দেখতে থাকে। সেই লোকটার হার্ট হাতে নিয়ে দেখেছে যে সেটা কিভাবে কাজ করে। পুরো শরীরের অর্গানগুলোর প্রত্যেকটা পার্টসের সে ছবি এঁকে রাখে,
যাতে করে এগুলা পরবর্তীতে সে দেখে দেখে কাজ করতে পারে। সে অ্যাপেন্ডিক্স সম্বন্ধেও জানতে পারে এবং সে বুঝতে পারে যে এটা কোথা থেকে শুরু হয় এবং কি করলে এই ব্যথাটা নিরাময় করা যায়। ইন ডিটেলস সে সব কিছু লিখে রাখে। সে যখন এই বডিটি নিয়ে কাজ করতেছিল তখন সেখানে থাকা কিছু লোকরা টের পেয়ে যায় এবং সাথে সাথে রবার্টকে এবং ইবনে সিনাকে ধরে জুবির লিডারদের কাছে নিয়ে যায়। আর সেই লোকেরা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এবার রবার্টের কারণে জিউসদেরও সেখানে থাকা মুশকিল হয়ে যায়। আর এই জন্য এত ভয়ানক অবস্থাতে রবার্ট তার আসল পরিচয় দিয়ে দেয়। সে বলে সে একজন খ্রিস্টান আর তার আসল নাম রবার্ট কোড। সে বলে তার কারণে যেন বাকি জিউসরা কোনো শাস্তি না পায়, কারণ অন্যায় সে করেছে, শাস্তি একমাত্র তারই হবে। কিন্তু এই কথাটা তখন কেউ মানতে রাজি হয় না যে সে একজন খ্রিস্টান। অন্যদিকে আমরা দেখতে পারি রেবেকা প্রেগনেন্ট এবং তার স্বামী বুঝতে পারে যে এটা অন্য কারো সন্তান। এই কারণে সে তার ওয়াইফকে রাস্তার মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে তাকে শাস্তি দেয়। রবার্টের বন্ধু মেলম্যান, যে জুস পরিবারের সদস্য ছিল, সে রবার্টের উপরে অনেক ক্ষেপে গিয়েছে, কারণ সে এত বড় মিথ্যে কথা বলেছে। তাই এই সময় শাহ হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যেতে থাকে, কারণ তার অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে। এই জন্য সে রবার্ট আর ইবনে সিনাকে জুরির বন্দি থেকে বের করে। শাহ তাদেরকে অপারেশন করতে বলে, কিন্তু রবার্ট অনেক ভয় পায়, কারণ সে জীবিত মানুষের কখনো অপারেশন করেনি। কিন্তু এদের কাছে আর কোনো রাস্তা নেই, হয় অপারেশন করো না হয় মরো। তাই রবার্ট এখানে অপারেশন করতে রাজি হয়, কিন্তু অপারেশনের বদলে রবার্ট বলে যে রেবেকাকে মুক্ত করে দিতে হবে, আর তার কথা শুনে সাথে সাথে শাহ রেবেকাকে মুক্ত করে দেয়। এরপরেই আমরা দেখতে পারি ভয়ে ভয়ে রবার্ট, ইবনে সিনা আর মেলবন এই তিনজন মিলেই শাহর অপারেশন শুরু করে। তারা অনেক বেশি ভয় পাচ্ছিল যে একজন জীবিত মানুষের সার্জারি তারা কিভাবে করবে, কিন্তু তারা অবশেষে সেই অপারেশন করতে সক্ষম হয়। আর তারা অপারেশন করেই অ্যাপেন্ডিসাইড সেই টিউবটা বের করে নেয়। আর এতে করে শাহ স্যাটিসফাই হয় এবং সে অনেক খুশি হয়। অপারেশন করার সময় রবার্ট দেখতে পায় যে সে তার মায়ের অপারেশন করছে। শাহ পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পর রবার্টের সাথে ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঠিক সে সময় সেলজুক আর বাকি যে গ্রুপটা ছিল, এই দুই গ্রুপ মিলে এই শহরে আক্রমণ চালায়। ওরা এই শহরের চারপাশে আগুন ধরিয়ে এই শহরে যত লোকজন ছিল সবাইকে এক এক করে মারতে শুরু করে। আর এই কারণেই শাহকে এই অবস্থাতেই তাদের সাথে যুদ্ধ করতে যেতে হবে। শাহ যুদ্ধে যাওয়ার আগে রবার্ট আর ইবনে সিনাকে বলে, তোমাদের যার যার কাছের মানুষদেরকে নিয়ে এই শহরের পিছনের গেট দিয়ে তোমরা বেরিয়ে যাও, কারণ আমি হয়তোবা আজকের এই যুদ্ধে মারা যাব, আর আমি মারা যাওয়ার পরে সেলজুকের লোকেরা এই শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিবে। এরপর শাহ রবার্টকে বলে যে তুমি সবসময় মনে রেখো তোমার একজন ভালো বন্ধু ছিল। এই কথা বলে সে যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পারি রবার্ট রেবেকাকে সাথে করে নিয়ে আশেপাশে যত লোকজন ছিল তাদেরকে সঙ্গে করে ওই শহরের পিছনের গেট দিয়ে পালানো শুরু করে। কিন্তু পালানোর আগে সে একবার ইবনে সিনার সাথে দেখা করতে যায়। রবার্ট গিয়ে দেখতে পায় যে ইবনে সিনা সেই হসপিটালটাতে পুরো জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ওনার চোখের সামনেই পুরো হসপিটালটিকে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে উনি মানসিকভাবে খুবই হতাশ হয়ে পড়ে। সেই জন্য উনি ওই জ্বলন্ত হসপিটালের ভিতরে বসেই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক ওই সময় রবার্ট ওই হসপিটালে চলে আসে এবং রবার্টের সাথে তাকে যেতে বলে।
তখন ইবনে সিনা রবার্টের হাতটাকে নিয়ে তার বুকের মধ্যে রাখে, আর রবার্ট সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখনই নিচে পড়ে থাকা বিষের সেই খালি বোতলটি রবার্ট দেখতে পায়। ইবনে সিনা বলে যে আজকে আমার চোখের সামনে আমার সব স্বপ্ন জ্বলে পুড়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, নতুন করে আর শুরু করার বয়সও আমার নেই। কিন্তু আমি খুব খুশি যে আমার সমস্ত বিদ্যা আমি তোমাকে শেখাতে পেরেছি। আর এখন আমি চাই যে আমার এই চিকিৎসা বিদ্যাকে তুমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এই কথা বলে সে তার সবচেয়ে প্রিয় বইটা তাকে উপহার দেয়, আর বলে আজকে থেকে তুমি হলে হাকিম রবার্ট কোল। এই কথাগুলো তার মুখ থেকে শুনে রবার্ট খুব উদাস মনে সেখান থেকে বিদায় দেয়। অপরদিকে আমরা দেখতে পাই শাহের সাথে সেলজুকসের সেই যুদ্ধে শাহ সেখানে মারা যায়, আর সেলজুকসরা সেই রাজ্যটি পুরোটাই দখল করে নিয়েছে। কিন্তু ততক্ষণে রবার্ট আর রেবেকা আর বাকি যে লোকেরা ছিল তারা অনেক দূরে পালিয়ে গেছে ওই শহর থেকে। এরপরে আমরা দেখতে পাই রবার্ট এবং রেবেকা তারা ফিরে এসেছে তাদের সেই পুরনো শহর। এই ঘটনার বেশ কয়েক বছর পরে লন্ডনের এক পুরনো শহর দেখানো হয়। এখানে বেঞ্জামিন এখনো লোকজনের চিকিৎসা করে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কিন্তু আস্তে আস্তে ওর কাছে রুগী আসা বন্ধ হয়ে যেতে শুরু করে। তখন ও একটু খোঁজ নিয়ে জানতে পারে যে বাইরের দেশ থেকে একজন নতুন ডাক্তার এসে এখানে রুগী দেখা শুরু করেছে এবং সে একটি হসপিটালও বানিয়েছে। তাই এখন যারা অসুস্থ হয় সবাই ওই হসপিটালে গিয়ে তার কাছে ট্রিটমেন্ট করায়। আর যে ডাক্তার চিকিৎসা করছে তার নাম হলো ডক্টর রবার্ট কোল। এই কথা শুনে বেঞ্জামিন অনেক খুশি হয়। সে মনে মনে বলে যে রবার্ট ডাক্তারি বিদ্যা পুরোপুরি শিখে গিয়েছে এবং সে তার নিজের দেশে ফিরে এসেছে। এই কথা বলতে বলতে সে রবার্ট কোলের সাথে দেখা করতে তার সেই হসপিটালে যেতে শুরু করে, আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি সমাপ্ত হয়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।